হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, এখানে আমি ফুলকপি আলু নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা বয়েল করে নেব। আর এখন এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি, আর এই কাজু বাদামগুলোকে আমি একটু পেস্ট করে নেব। এখন একটু ভিজিয়ে দেবো, দিয়ে একটু পেস্ট করে নেব। এখন এই তাওয়াতে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আগে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে, আর একটু সাবস্ক্রাইব করবে। আর কোথায় থাকো প্লিজ একটু বলবে, তাহলে খুব খুশি হবে। আমিও পরে তোমাদের কাছে যাব। এখন দেখো, এখানে আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে নিব, আর ওইদিকে বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এই ফুলকপি আলুর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে। এখন দেখো, তেলের মধ্যে আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। আর কিছু দেবো না, এ দুটোই দেবো। আর এদিকে দেখো, জিরা, মৌরি আর ধনে এটাকে আমি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছি, এটাকে পেস্ট করে নেব। আর এখন এদিকে আমি এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, এটা কষে গেছে। এখন এর মধ্যে একটা টমেটো আমি এটা বিচি ফেলে দিয়ে দিলাম, আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এইভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা আর কিছু দেবো না। ধনে গুঁড়োটা, জিরে গুঁড়োটা দিয়ে এখন একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ মশলাটা একদম শুকিয়ে গেছে। এখন এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলু আর এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি গরম জল করে রেখেছি। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। দেখো, মশলাটা একদম কষে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ফুটতে দেওয়ার আগে আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে সব ফুটে যাবে। দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখন ফুটে উঠছে ঝোলটা। এখন এর মধ্যে ওই যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষা কষাভাবে এটাকে এখন নামিয়ে নেব, কারণ এটা বেশি ঝোল ঝোল বানাবো না। আর এখন এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি, এবং তোমরা যেন অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।